আজকের দিনের আমার ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে সুন্দর একটি মোমেন্ট, যেটা এখন দেখতে পাচ্ছেন, নামাজ পড়ছে বললে হাসি পাবে। আজকে আমি বের হয়েছি একটা ব্রিজ দেখার জন্য। ব্রিজটির নাম হচ্ছে মেলান্দাহ ব্রিজ বা মেলান্দাহ সেতু। এটা হচ্ছে সোনাতলা উপজেলায়। রাইট নাও আমি আছি মোকামতলা। তো আজকে মেলান্দাহ ব্রিজ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রিফাতের মন খারাপ। রিফাত যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, যে শুরু থেকে আমার সাথেই ছিল এবং স্টিল নাও আমার সাথেই আছে, তার আসলে মন খারাপ। সে দেখতে পাচ্ছেন ক্যামেরার দিকে হচ্ছে না, উল্টা দিকে হয়ে আছে। আমি ঘুরছি, সেও ঘুরছে। তো তাকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি, ঘোরানো যাচ্ছে না রিফাতকে। চিন্তা করেন কি পরিমাণ তাহলে মুড অফ তারই মনটা ভালো করার ক্ষুদ্র প্রচেষ্টা। তো অনেক আগে সে বলেছিল যে সে মেলান্দাহ ব্রিজে কোনোদিনই যায়নি, তো সেটাই হঠাৎ মনে পড়লো। তো ভাবলাম তাকে নিয়ে যাই, তার হয়তো মনটা ভালো হলেও হতে পারে, যেহেতু সে কখনো যায়নি। অ্যান্ড আমরা প্রায় পৌঁছে গেছি মেলান্দাহ সেতু। ব্রিজের এই অংশগুলোতে কালার নেই, আগে কিন্তু অনেক সুন্দর কালার ছিল, ভালো লাগতো দেখতে নতুন নতুন অবস্থায় যখন এসেছিলাম। বাট এখন আসলে কালারটা নষ্ট হয়ে গেছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলান্দাহ ব্রিজ বা মেলান্দাহ সেতু। এখানে কিন্তু অনেক মানুষই বিকালবেলা ঘুরতে আসে। এই যে দেখা যাচ্ছে অনেকেই ঘুরতে এসেছে। কেউ কেউ কার নিয়ে এসেছে ঘুরতে, বাইক নিয়ে এসেছে, কেউ অটো ভ্যান, মানে যে যেভাবে পারে সেভাবেই আসে ঘুরতে। তবে বাইকারদের বেশি দেখি আমি খুব সম্ভবত, বাট বাইকারদের তেমন দেখছি না। তো বাইকটা ওখানে রেখেছি, অ্যান্ড বাইকের পাশে ওই যে হচ্ছে রিফাত। তার মন মোটামুটি ভালো হয়ে গেছে যতদূর দেখছি। অ্যান্ড আমার পিছনে এটা হচ্ছে মেলান্দাহ সেতু বা মেলান্দাহ ব্রিজ। বৃষ্টিতে যখন কালার ছিল তখন আসলে ব্রিজ থেকে নদীটা দেখতে অনেক ভালো লাগতো। দেখতে পাচ্ছেন আশেপাশের যে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, এটা দেখতে অনেক ভালো লাগে এইখান থেকে। এই জন্যই আসলে এত মানুষজন এই ব্রিজে আসে। তো বৃষ্টি এপার থেকে ওপার আমরা মোটামুটি সবভাবেই দেখলাম, ছবি টবি উঠাইলাম। এখন বাইক নিয়ে ওই যে নদীর নিচের অংশ, ঠিক ওইখানটায় যাবো ইনশাল্লাহ। প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, আমাদের মাথায় একটু পাগলামি চাপছে। দ্যাটস ওয়াই আমরা একটু নিচ দিকে যাবো, পানি টানি টাচ করবো, দেখা যাক কোন দিক দিয়ে নামা যায়। নিচে একটা ফুটপাতের মতো অংশ দেখছি, দেখা যাক সামনে দিয়ে আসলে নামা যায় কি না, এরকম কোনো অংশ থাকে কি না। বাইকটা এখানে এমনিই থাক, আমরা যদি নেমে হেঁটে হেঁটে যাই। আসলে নদীতে এসে যদি পানি টাচ না করলাম তাহলে ভালো লাগে না। ওইখানে পিকনিক হচ্ছে, সাউন্ড বক্স বাজতেছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলান্দাহ ব্রিজ বা মেলান্দাহ সেতু। অ্যান্ড শুধু উপরে না, নিচেও কিন্তু মানুষ ছবি টবি উঠাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ছবি উঠাচ্ছে, উপরে নিচে সব জায়গায় ছবি উঠাচ্ছে। রিফাত তুমি ছবি উঠাবে না? হ্যাঁ, রিফাতও ছবি উঠাবে। এই যে রিফাতের মুখে অবশেষে হাসি ফুটছে। একটু আগে ক্যামেরার দিকে তাকালো না, এখন তো তাকাচ্ছে। একটু আগে মন খারাপ ছিল তার জন্য তাকায়নি, বাট এবার লজ্জায় তাকাচ্ছে না। তো একটা সিঁড়িও দিছে নদীতে নামার জন্য, মনে হলো তাই বললাম আর কি। নিচে নামলাম, এই যে উপরে নিচে সব জায়গায় ছবি উঠায় মানুষ। পানি ঠিক কতটা যে শুকায় গেছে তা এই অংশ দেখলে আমরা বুঝতে পারবো। পাইলিংগুলো দেখা যাচ্ছে, তাহলে বুঝুন কতটা পানি নিচে নেমে গেছে। পানি না নাড়লে ভালো লাগে না, নদীতে আসছি যদি পানি না নাড়লাম তাহলে কি করলাম? পানি কি ঠান্ডা? আমি দেখলাম নদীতে পানি অনেক কমে গেছে। তো এক ভাই খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নদীতে পানি কিছুটা বেশি করার। নাইস। সূর্য থাকলে ভালো লাগতো, সবকিছু অনেক কালারফুল দেখা যায় তো, বাট সূর্য ডুবে গেছে প্রায়। সো কিছু করার নাই। ওহ, সরিষা ফুল, ওয়াও। অ্যান্ড ট্রাস্ট মি, এই বছর আজকেই প্রথম সরিষা ফুল টাচ করতেছি। আই জাস্ট লাভ সরিষা ফুল। এই হচ্ছে সেই ওভার হাইপড মেলান্দাহ সেতু। আসছিলাম ওই পাশ দিয়ে, যাবো এ পাশ দিয়ে। আজকের দিনের আমার ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে সুন্দর একটি মোমেন্ট, যেটা এখন দেখতে পাচ্ছেন, নামাজ পড়ছে। এটা হচ্ছে মেলান্দাহ সেতু। আর এই যে সেতুর নিচে তিনি সম্ভবত ঘুরতে এসেছেন, এসে মাগরিবের আজান দিয়েছে, তাই তিনি দেরি না করে নামাজটা পড়ে নিচ্ছেন। খুব সুন্দর লাগলো এই দৃশ্যটি, খুব কমই দেখা যায় এই ধরনের ঘটনা। কিন্তু দেখুন সন্ধ্যা লগ্ন প্রায়, কত মানুষ এখানে জাস্ট এই সেতুটি দেখার জন্য আসছে। তো এই ছিল মেলান্দাহ সেতুর একটি শর্ট ট্যুরের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যান্ডাসের সাথেই থাকবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।